বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে ভাই তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? কেউ কি তোমাকে প্রহার করেছে নাকি তোমার কোনো সমস্যা হয়েছে, আমাকে বলো। জামাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ শুনে রাখেন, সেই সুদূর ইয়ামান থেকে আমাকে ডেকে আনা হয়েছে আপনাকে ধমিয়ে নেওয়ার জন্য। আমি জামাত সাক্ষী দিচ্ছি আপনি পয়গম্বর, আসল পয়গম্বর, আপনি কোনোদিন নকল পয়গম্বর হতে পারেন না। হে গো পয়গম্বর, আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কট্ট কাফের জামাত পর্যন্ত এত বড় জাদুকর হওয়ার পরেও বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সেও মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দান করেছেন এবং আমাদেরকে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কি কি মুজিজা দান করেছিলেন এবং অন্যান্য নবী তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি কি মুজিজা দান করেছিলেন, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুবই দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার বাংলার যুবকেরা বাংলাদেশের নায়ক নায়িকার শান জানে মান জানে, ঠিক কিনা? বাংলাদেশের খেলোয়াড়দের শায়েক তাদের নাম জানে মান জানে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নায়ক নায়িকার শান জানে মান জানে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের নায়ক নায়িকার শান জানে মান জানে। কিন্তু আজ অনেক দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের যুবকদের যদি বলি আমার নবীর শান মান তুমি একটু বলো তো দেখি, সে বলতে পারবে? কখনোই বলতে পারে না। কেন? আমার নবীর আলোচনা তারা শুনে না, আমার নবীকে নিয়ে তারা আলোচনা করে না, নবীর আলোচনা যেখানে হয় সেখানে যায় না, সেখানে বসে না, যার ফলে সেই এই নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। এরকম যুবক আছে না নাই? বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। আর বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সকলের চাইতে যত মানুষ আছে, যত নবী আছে, সমস্ত নবী সমস্ত মানুষের চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ পাক নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজ আমার দেশের যুবকেরা সেই পশ্চিমা বিশ্বকে তাদের আইডল বানাতে চায়, ঠিক কিনা? তাদের অনুসরণ অনুকরণ করতে চায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর শানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার মুহাম্মদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিয়া আমি আমার মুহাম্মদকে বানাইছি। সুবহানাল্লাহ বললেন না? যে তো আল্লাহ রব্বুল আলামিন যার সম্পর্কে বলতেছেন আমি সর্বোত্তম যাকে বানাইছি, তাকে আমরা আইডল মানবো নাকি সেই পশ্চিমা বিশ্বকে আইডল মানবো? কথা বলেন। নবীকে আইডল মানতে হবে। কেন? বিশ্বনবী সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নবুয়ত প্রাপ্তির আগে 40টা বছর অতিবাহিত করলেন।
40 বছর অতিবাহিত করার পর একবার মক্কার কুরাইশদের কাফেরদেরকে ডাক দিয়ে বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাবিস্তু ফীকুম উমরা 40। হে মক্কার কাফেররা শুনে রাখো, হে মক্কার মানুষ তোমরা শুনে রাখো, আমি নবী 40টা বছর তোমাদের সামনে আমি আমার জীবনটাকে অতিবাহিত করলাম। ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবান। হে মক্কার মানুষ, হে মক্কার যুবকরা, বলো 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 দেখি, আমি মুহাম্মদকে তোমরা সত্যবাদী পেয়েছো নাকি মিথ্যাবাদী পেয়েছো? মক্কার সমস্ত মানুষ এক বাক্যে উত্তর দেয়, জাররাবনাকা মিরারান ফালাম নাজিদকা ইল্লা সাদিকান। হে মুহাম্মদ তুমি শুনে রাখো, আমরা শত সহস্রবার তোমাকে মিথ্যাবাদী বানানোর জন্য চেষ্টা করেছি, তোমাকে শত সহস্রবার মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছি। মুহাম্মদ শুনে রাখো, আমরা কেবলমাত্র তোমাকে সত্যবাদী পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এইরকম লোকদের আইডল বানাবো নাকি সেই পশ্চিমা বিশ্বকে আইডল বানাবো? বলেন। যদি আমি পশ্চিমা বিশ্বকে আইডল বানাতে চাই, দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাকে তোমাদের বন্ধুরূপে বানায়ো না, তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। কেন কেন? তারা হলেন পরস্পর পরস্পরের বন্ধু। তারা কি? পরস্পর পরস্পরের মধ্যে বন্ধু। তাদেরকে তুমি যদি তোমার বন্ধু বানাতে চাও, কখনোই তারা তোমাদেরকে আইডল মানবে না, তোমাদেরকে বন্ধু বানাবে না। কেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা যতই ওই ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাতে চাও না কেন, যতই তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না কেন, তারা কখনোই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মকে অনুকরণ করবা। তাহলে আমি যতই তাদেরকে বন্ধু বানাতে চাই না কেন, তারা কখনোই আমাকে তাদের বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ধর্মকে অনুকরণ করব। মুহতারাম হাজরিন, এখন বলেন, আমি যদি সেই ইহুদি খ্রিস্টানদের ধর্মকে অনুকরণ করি, তাহলে বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ পাককে যদি আমরা ভালোবাসতে চাই, কার অনুসরণ করতে হবে? বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, ঠিক কিনা? যদি আমি বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মুসলমান শুনে রাখো, তোমরা যদি বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। কেন কেন কেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, কারণ আমি আল্লাহ হলাম অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়াল। মুহতারাম হাজিরিন,
তাহলে বুঝে থাকলে বলেন, বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মানব নাকি সেই পশ্চিমা বিশ্বকে আমরা আইডল মানব? বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মানব, ঠিক তো? দেখেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর শানে কত খুশি বলতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक के रबूबियत खुदा की वहाँ तक के रिसालत मुस्तफ़ा की। আল্লাহ বলেন, যেই আসমানের মালিক আমি আল্লাহ, সেই আসমানের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, যেই জমিনের মালিক আমি আল্লাহ, সেই জমিনের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, যেই পাহাড়ের মালিক আমি আল্লাহ, আপনি নবী, সেই পাহাড়ের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব আল্লাহ, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা যদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, হে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা, তোমরা বলো দেখি, তোমরা তোমাদের নবীর সিরত, তোমরা তোমাদের নবীর সুরত, তোমরা তোমাদের নবীর আদর্শ, তোমরা তোমাদের নবীর জীবনী আমাদের সামনে বর্ণনা করো। ওনারা বলবে, না না না, আমরা আমাদের নবীর সিরত, আমরা আমাদের নবীর সুরত, আমরা আমাদের নবীর জীবনী আপনাদের সামনে বর্ণনা করতে পারবেন না। কেন? আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন পারবে না, ওনারা বলবে, আমাদের নবীর সিরত, আমাদের নবীর সুরত, আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর জীবনী আমরা সংরক্ষণ করতে পারি নাই, এই জন্য আমরা আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। এখন যদি আপনারা হযরতে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর মূসার উম্মতেরা, তোমরা তোমাদের নবীর সিরত, তোমরা তোমাদের নবীর সুরত, তোমরা তোমাদের নবীর আদর্শ, তোমরা তোমাদের নবীর জীবনী আমাদের সামনে বর্ণনা করতে পারবে নাকি? ওনারা বলবে, না 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 না, আমরা আমাদের নবীর সিরত, আমরা আমাদের নবীর সুরত, আমরা আমাদের নবীর জীবনী, আমরা আমাদের নবীর আদর্শ আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। আপনার যদি বলেন কেন 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 পারবে না, ওনারা বলবে, আমাদের নবীর সিরত, আমাদের নবীর সুরত, আমাদের নবীর আদর্শ আমরা সংরক্ষণ করতে পারি নাই, এই জন্য আমরা আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। এমনিভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরের উম্মতদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা আপনাদের নবীর সিরত, আপনাদের নবীর সুরত, আপনারা আপনাদের নবীর আদর্শ আমাদের সামনে বর্ণনা করতে পারবেননি। ওনারা বলবে, না 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 না, আমরা আমাদের নবীর সিরত, আমরা আমাদের নবীর সুরত, আমরা আমাদের নবীর আদর্শ আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন কেন পারবে না, ওনারা বলবে, আমরা আমাদের নবীর সিরত, আমরা আমাদের নবীর সুরত, আমরা আমাদের নবীর আদর্শ সংরক্ষণ করতে পারি নাই, এই জন্য আমরা আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। মুহতারাম, এখন যদি আপনারা আপনাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করেন, হে উম্মতের আলেমরা, তোমরা কি বলতে পারবানি তোমরা আমাদের নবীর সিরত, আমাদের নবীর সিরত, আমাদের নবীর আদর্শ আমাদের সামনে বর্ণনা করতে পারবেনি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা আমাদের নবীর সিরত, আমরা আমাদের নবীর সুরত, আমরা আমাদের নবীর আদর্শ, আমরা আমাদের নবীর জীবনী, এমনকি নবীর সফরের কথা, নবীর ঘরের কথা, নবীর 23 বছরের নবুয়তের জিন্দিগির কথা, নবীর যত কথা আছে পৃষ্ঠার পর পৃষ্ঠা, অক্ষরের পর অক্ষর আমরা আপনাদের সামনে বর্ণনা করতে সক্ষম। সুবহানাল্লাহ বললেন না যে? শুধু তাই নয়, আপনারা যদি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, আগো পয়গম্বর মূসার উম্মতরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ কোন মুজিজা দান করেছিলেন কিনা আপনারা আমাদের সামনে বলেন।
উম্মতেরা বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ একটি মুজিজা লাঠি দান করেছিলেন। পয়গম্বর মূসা যখনই সেই লাঠি দ্বারা কোনো পাথরের মধ্যে প্রহার করতেন, সেই পাথর থেকে ঝর্ণা বের হয়ে আসতো। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, পয়গম্বর মূসা যখনই সেই লাঠি দ্বারা কোনো সাগরের মধ্যে প্রহার করতেন, সেই সাগরের মধ্যে রাস্তা বনে যাইত। সুবহানাল্লাহ বলে। এখন যদি আপনারা সেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর মূসার উম্মতেরা, তোমরা কি তোমাদের নবীর সেই মুজিজা আমাদেরকে দেখাতে পারবানি? ওনারা বলবে, না 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 না, আমরা আপনাদের সামনে দেখাতে পারবো না। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন 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 পারবে না, ওনারা বলবে, আমাদের নবীর নবুয়তও শেষ, আমাদের নবীর মুজিজাও শেষ। এখন আপনারা যদি আসেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এসে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তোমরা বলতে পারোনি তোমাদের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ কোনো মুজিজা দিয়েছেন নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবে, আমাদের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মুজিজা স্বরূপ দিয়েছিলেন। আমাদের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বাতাসকে বলতেন, বাতাস তুমি ডানে যাও, বাতাস ডানে যাওয়া শুরু হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। বাতাসকে যদি বলতেন, হে বাতাস তুমি বামে যাও, বাতাস বামে যাওয়া শুরু হইতো। বাতাসকে যদি বলতেন, হে বাতাস তুমি সামনে যাও, বাতাস সামনে যাওয়া শুরু হয়ে যাইতো। বাতাসকে যদি বলতেন, হে বাতাস তুমি পিছনে যাও, বাতাস পিছনে যাওয়া শুরু হয়ে যাইতো। এখন যদি আপনারা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তোমরা তোমাদের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা আমাদেরকে দেখাতে পারবানি? ওনারা বলবে, না 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 না, আমরা আমাদের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা আপনাদের সামনে দেখাতে পারবো না। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন পারবে না, ওনারা বলবে, আমাদের নবীর নবুয়তও শেষ, আমাদের নবীর মুজিজাও শেষ। এখন যদি আপনারা আসেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কাছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তোমরা বলতে পারোনি তোমাদের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ কোনো মুজিজা দিয়েছিলেন কিনা? ওনারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের প্রমাণ স্বরূপ মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটে যাইতেন, হেঁটে যাওয়ার সময় কোনো এক কবরের পাশে যাইতেন। সেই কবরের মধ্যে ওই ব্যক্তিকে 500 বছর আগে কবরস্থ করা হয়েছে, অথবা 1000 বছর আগে কবরস্থ করা হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেন, ইয়া ফুলান ইবনে ফুলান কুম বিইজনিল্লাহ। যখনই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে এইভাবে ডাক দিতেন, সাথে সাথে সেই কবর থেকে ওই মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। এখন যদি আপনারা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তোমরা তোমাদের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা আমাদেরকে দেখাতে পারবা কিনা? ওনারা বলবে, না না না, আমরা দেখাতে পারবো না। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন 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 পারবে না, ওনারা বলবে, আমাদের নবীর নবুয়তও শেষ, আমাদের নবীর মুজিজাও শেষ। এখন যদি আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেমদের কাছে আসেন, এসে জিজ্ঞাসা করেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ কোনো মুজিজা দিয়েছিলেন কিনা?
ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ 1000 মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তের প্রমাণ স্বরূপ 3000 মুজিজা দিয়েছিলেন। এই 1000 মতান্তরে 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান মুজিজা হলো পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তার সহিফাটা তার উম্মতদেরকে পড়ে 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 শোনাতেন। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দান করেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাওরাত পড়ে পড়ে তার উম্মতদেরকে শোনাতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জাবুর দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাবুর পড়ে পড়ে তার উম্মতদেরকে শোনাতেন। আর আমাদের নবী বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম দান করেছেন। বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন পড়ে পড়ে তার উম্মতদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন এমনই একটি মুজিজা, কট্ট কাফেররা পর্যন্ত যখন এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতো, এই তেলাওয়াত শুনে শুনে কট্ট কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ বললেন না? একবার মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মটাকে একেবারেই নিঃশেষ করে দিচ্ছে। আমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করে দিয়ে মুহাম্মদ সে নিজে একটা ধর্ম বানাচ্ছে। মুহাম্মদকে কিভাবে থামানো যায়? সকলে মিলে চিন্তা করে সেই সুদূর ইয়ামান থেকে জামাত নামক একটি বিশাল বড় জাদুকরকে ডেকে আনলো। জামাতকে এনে জামাতকে বলল, এই মুহাম্মদকে তুমি দুনিয়া থেকে তোমার জাদুবিদ্যা দিয়ে সরিয়ে দিবা। এই জামাত যখন বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, দরবারে উপস্থিত হয়ে দেখে বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনে জামাতের চোখ দ্বারা টবক পরে করে চোখ দ্বারা পানি পড়তেছিল। বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াতটাকে বন্ধ করে দিলেন, বন্ধ করার পর যখন পাশে তাকালেন, দেখলেন এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করতেছে, কান্না করতেছে। বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে ভাই, তোমার কি হয়েছে? তোমার কি, তুমি কেন কান্না করতেছো? কেউ কি তোমাকে প্রহার করেছে নাকি, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। জামাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, শুনে রাখেন, সেই সুদূর ইয়ামান থেকে আমাকে ডেকে আনা হয়েছে আপনাকে ধমিয়ে নেওয়ার জন্য। আমি জামাত সাক্ষী দিচ্ছি, আপনি পয়গম্বর, আসল পয়গম্বর, আপনি কোনোদিন নকল পয়গম্বর হতে পারেন না। হে গো পয়গম্বর, আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কট্ট কাফের জামাত পর্যন্ত এত বড় জাদুকর হওয়ার পরেও বিশ্বনবী সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সেও মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, ভারতবর্ষ যখন ছিল, এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া নামে সেখানে কিছু ইয়াহুদি এসেছিল। ভারতবর্ষে আসার পর
তাদের প্রধান মিশন ছিল ভারতবর্ষ থেকে যত কোরআনে কারিম আছে সমস্ত কোরআনে কারিমগুলোকে সেরাত নিঃশেষ করে দিবে। এমন দুই বন্ধু এসেছিল, এক বন্ধু মুসলমানদের দাওয়াত পেয়ে সেও মুসলমান হয়ে যায়। অপর যে বন্ধু ছিল, অপর ইংরেজ বন্ধু, ওই বন্ধুর কাছে এই মুসলমান বন্ধু যায়। মুসলমান বন্ধু যে তাকে বলে, হে বন্ধু, তুমি এইখানে কি করতেছ? তোমাকে কি কারণে পাঠানো হয়েছে? সেই ইংরেজ বন্ধু বলে, কোরআনে কারিমগুলোকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। তারপরে ইংরেজ বন্ধু ওই মুসলমান বন্ধুকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। সেই ঘরের মধ্যে নিয়ে যে দেখানো হয় সেখানে অনেকগুলো কোরআনে কারিমের কপিগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে। তারপর আরেকটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেই ঘরের মধ্যে নিয়ে দেখানো হয় সেখানে কোরআনে কারিমের অনেকগুলো কপি কিনে রাখা হয়েছে, সেগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। মুহতারাম হাজিরিন, এই ইংরেজ বন্ধুকে মুসলমান বন্ধু বলে, হে বন্ধু, তুমি তো এমনই কোরআনে কারিম জ্বালিয়ে পুড়ে ছারখার করতেছ, যেই কোরআন হারতে পারে না, যেই কোরআন চলতে পারে না, যেই কোরআন কথা বলতে পারে না, যে কোরআন খেতে পারে না, যে কোরআন ঘুমাতে পারে না। ইংরেজ বন্ধু মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলে, হে বন্ধু, এমন কি কোনো কোরআন আছে যেই কোরআন হারতে পারে, চলতে পারে, খাইতে পারে, ঘুমাতে পারে? তখন সেই মুসলমান বন্ধু ইংরেজ বন্ধুকে নিয়ে ভারতবর্ষের শাহী মসজিদের পাশে একটি হেফজখানাওয়ালা মাদ্রাসায় নিয়ে যায়। সেই মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর সেখানকার উস্তাদজিকে বলা হয়, আমাদের ছোট্ট একটি বাচ্চা দেন যে কোরআনে কারিমের শুরু থেকে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে পড়ে শোনাবে। মুহতারাম হাজিরিন, উস্তাদজি মাত্র 8 বছরে একটি নাবালক সন্তানকে তাদের সামনে পেশ করে সেই সন্তানটি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে তেলাওয়াত আরম্ভ করে দেন। খাওয়ার সময় খাচ্ছে, ঘুমানোর সময় ঘুমাচ্ছে, নামাজ পড়ার সময় নামাজ পড়তেছে। এমনিভাবে যখন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত শেষ করে ফেললেন, তখন ওই ইংরেজ বন্ধু মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, হে বন্ধু, শুনে রাখো, কোরআনে কারিমকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য তোমাকে বলি, হে বন্ধু, আমি আর আমার দেশে ফিরে যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে যায় খবর দিও, তোমাদের যেই সন্তানকে ভারতবর্ষে কোরআনে কারিমকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য পাঠাইছিলাম, তোমাদের সেই সন্তানের সিনাকে কোরআনে কি না কুফরি জ্বালাইয়া ঈমানের নূর ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম, এই কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হয়ে যাবে। এই কোরআনের সাথে রেহাল লেগেছে তো রেহালের দাম বেড়ে গেছে, বাড়ছে কিনা? এই কোরআনের সাথে গিলাফ লেগেছে, সাধারণ একটি কাপড় গিলাফ লেগেছে, এই গিলাফ লাগার কারণে এই গিলাফের দাম বেড়ে গেছে। মুহতারাম, আমি আপনি যদি এই কোরআনে কারিমের সাথে লাইগা যাই, আপনি আমার দাম বাড়বে কি বাড়বে না? কথা বলেন। অবশ্যই দাম বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও দাম বাড়িয়ে দিবেন। এখন বলতে পারেন, আমরা তো মুরব্বী হয়ে গেছি, এত বড় কোরআন আমরা মুখস্থ করতে পারবো নাকি, পড়তে পারবো নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মতো এত বড় বড় সব সূরাকে বানায়া দেন নাই। সূরাতুল ইখলাস একটি সূরা, ছোট্ট একটি সূরা। আপনি সূরাতুল ইখলাসের হাফেজ হয়ে যান। সূরাতুল ইখলাস মাত্র আপনি 3 বার পড়বেন। এই 3 বার পড়ার ফলে আল্লাহ পুরা কোরআনে কারিম তেলাওয়াতের সওয়াব আপনাকে দান করে দিবেন। তাহলে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, কোরআন শিখব তো ইনশাআল্লাহ। এই কোরআন শিখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও দামি বানিয়ে দিবেন। আজকে আলেম উলামা এই কোরআনে কারিমের সাথে লেগেছে, আলেম উলামার দাম বেড়ে গেছে। আপনি আমি যখন এই কোরআনের সাথে লাগবো,
এই কোরআনের সাথে আমি সময় দিব, এই কোরআনকে আমি নিজের মধ্যে ধারণ করব, তখন আমারও দাম বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।